9 নম্বর প্রশ্ন করেছেন, প্রশ্ন হলো আমি যদি কোনো জিনিস অথবা টাকা পয়সা কুড়িয়ে পাই তাহলে কি আমি সেগুলোকে কোনো ফকির মিসকিনকে দান করে দেব নাকি মসজিদে দান করে দেব? এই ক্ষেত্রে আমার করণীয় কি একটু জানিয়ে বাধিত করবেন। জি, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিক নির্দেশনা, কুড়িয়ে পাওয়া বস্তু সেটা যদি এমন হয় যে সামান্য কিছু অথবা খাবার দাবার যেটা পচে সরে যাবে তাহলে সেটা খেয়ে ফেলেন, নষ্ট হয়ে যাবে, ব্যবহার করে ফেলেন। তারপরে যদি তার মালিক চলে আসে তো তাকে দিয়ে দেন, তার মূল্য দিয়ে দেন যে এটা আমি পেয়েছিলাম আর এটা খেয়ে ফেলেছি, এখন আমি পয়সাটা নিয়ে নিতে পারি, যদি নিয়ে নেই তো নিয়ে নিবে, আর যদি না নেই তো কোনো অসুবিধা নেই। কিন্তু মূল্যবান জিনিস, যেটা মোটামুটি মূল্য আছে কিছু, যেটা মানুষ হারিয়ে গেলে তলাশ করে বেড়াবে, ধরেন 10-20 টাকা হারিয়ে গেলে তলাশ করে বেড়াবে না, কিন্তু যদি শত শত টাকা কারো থাকে অথবা স্বর্ণ থাকে, চাঁদি থাকে, মূল্যবান কিছু থাকে, মোবাইল থাকে, তো অবশ্যই তলাশ করে বেড়াবে। তো এইরকম বিষয়গুলি আর ওগুলো খারাপও হবে না। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী 2372 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1722 নম্বর 1722 নম্বর হাদিস, তাতে বলেছেন, যখন জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকতামানি হারিয়ে যাওয়া পড়ে থাকা বস্তু সম্পর্কে কি করব, আরবে ফাস্তানা 1 বছর ঘোষণা করা, 1 বছর এলাকায় যেখানে পেয়েছো সে এলাকায় ঘোষণা করো, যদি আসলো তাহলে দিয়ে দাও তাকে, আর যদি না আসে তো বলছেন ফাশানুকা বিহা, তোমার মর্জি, এখন তুমি সেটা দান করে দাও, তুমি সেটা নিজে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।